সাকিবুল হাসানের বাসায় হামলা, ককটেল নিক্ষেপ হচ্ছে, আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। যারা দুনিয়ায় চলাফেরা করে হারাম খেয়েছে, যারা দুনিয়াতে চলাফেরা করে মানুষের গীবত করেছে, যারা দুনিয়ায় চলাফেরা করে মানুষের নিন্দা করেছে, যারা চলাফেরা করে দুনিয়ার ভিতরে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, মা বাবার বুকে লাথি মেরেছে, গীবত করেছে, জেনে শুনে মা বাবাকে কষ্ট দিয়েছে, এদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে। এই জন্য পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। আপনি জামালপুর মানুষ, কাগজে কলমে লিখে রাখেন, তাহিরি যা বলে দিয়ে যাচ্ছে, এই দুনিয়ার ভিতরে চইল্লা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা হারাম খাইয়া ওই কবরের ভিতরে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মরার পরে কিছু নাই, সব ধোঁয়াশা। মরার পরে কিছু নাই, মরার আগে আপনাকে সংশোধন হয়ে যেতে হবে। আর না হয় ওই যে আল্লাহর কথা, যে দুনিয়ায় থাইকে আল্লাহকে আর রাসূলকে রাজি করবে, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ, সেই দিন তার চেহারাটা আলোকিত হয়ে যাবে। আর যেই বান্দা দুনিয়ার মধ্যে চইলা কবরে যাওয়ার আগে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, তাদের চেহারা কালো হয়ে যাবে। ও যুবক, শুধু কালো হবে না, তোমাকে দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে, তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবে, তোমাকে আল্লাহ অন্ধকার আগুনে ফেলে দিবে। এই দুনিয়াটা যত বড়, এক চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি ওই জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দাও, এই পাথরটা নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর জাহান্নামে তোমাকে ফেলে দিবে, কান্নাকাটি করবে, কোনো কাজ হবে না, তোমার কান্নার আওয়াজ কেউ নিবে না। কেন? দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, পৃথিবী টাকার ভাগ নেওয়ার জন্য। আজকে আমি সেন্টু ভাইয়ের বাসায় গিয়েছি, খুব চমৎকার একটা বাসা, খুব সুন্দর বিল্ডিং, একদম দেখার মতন একটি রাজপ্রাসাদ, এত সুন্দর একটি বাসা। একটি কথা মনে রাখবেন, এই পৃথিবীর সন্তান, পৃথিবীর আপনজন, বাবার অর্থের ভাগ নেই, পৃথিবীর আপনজন, বাবার বাড়ির ভাগ নেই। আরে আমিও তো বাড়ির মধ্যে যাই কিছু করেছি, আমার সন্তান আমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য তারা দলিল খুঁজবে, তারা কাগজ খুঁজবে, কিন্তু আমি মারা যাওয়ার সময়, আমার কবরের যাওয়ার আগে মৃত্যুর যেই কষ্ট, এই কষ্টের ভাগ আমার সন্তানটাও নিবে না। আরে জামালপুর তো অনেক দূরে, আরে ভৈরব তো অনেক দূরে, কিন্তু আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার পাশে আমার স্ত্রী বসে বসে মাথায় তেল দিবে। বাহিরে তেল দিবা, বাহিরে মাথায় পানি দিবা, ভিতরে যে আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে সেটা তো তুমি টের পাও নাই। ও অ্যাম্বুলেন্স ডেকেছো, ঢাকা ল্যাবেটে পাঠাইবা চিকিৎসার জন্য, খবর নিয়ে দেখো আইসিইউতে ঢুকছে, সব লাগাইছে, রাত্রে দিনে মিল্লা 50,000 টাকার বিল এক রাইতে। আহা, কিছুক্ষণ পর দেখে লড়ে না, খবর দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বাবা, কোনো শ্বাস আসে না, শ্বাস বন্ধ, আইসিইউ লাগাইছে, 50,000 টাকার বিল দিলাম। অথচ আমি এই মুহূর্তে সেন্টু ভাই সহকারে, রুবেল ভাই সহকারে, নাজমুল ভাই সহকারে আমরা শ্বাস ফালাইতেছি, 1 টাকা বিল দিতে হচ্ছে না, 1 টাকার বিল দেওয়া হচ্ছে না। আল্লাহ আমাকে কত দিন কত রাত স্বাধীনভাবে শ্বাস টানাইছে, কত বাতাস খাওয়াইছে, 1 টাকা বিল দিতে হয় না। বান্দারে, ও বান্দা, আসেন না কবরটাতে যাওয়ার আগে নিজের জীবনটারে সংশোধন করি। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কথা বলছি, এই কথাগুলো আমি সুর দেয়া বললে 1 ঘন্টায় বলতে পারতাম। যেহেতু আমি চট্টগ্রাম যাব, রাত্র বেশি হয়েছে, এই জন্য আমি তাড়াহুড়া করে কিছু কথা বলবো। 1 ঘন্টার ভিতরে ওয়াজ ফিনিশিং দিব, কিন্তু কথার মতন কথা বলবো। একটু বলেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল
ভেঙে যাব একদিন। আসব না আমি আর, আসব না আমি আর এ দুনিয়া কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব পড়ে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর, আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, কেমনে ওয়াজ করলে ওয়াজটা বুঝবেন? আল্লাহ বলে ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ